তিনি মহা প্রাচুর্যময়, অর্থাৎ অনেক বড় দানশীল, অনেক কিছু দিতে পারেন। এই ওয়াসিউন শব্দের অর্থ কোরআনের যেই যেই জায়গায় এসেছেন, কোরআনে যেই যেই জায়গায় ওয়াসিউন আলিম এসেছেন, এখানে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বিভিন্ন অর্থ উঠাইছেন। সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে এই, কাকে কি দিবেন এটা উনি একমাত্র ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানকার আলিম শব্দের অর্থ তিনি সব জানেন। কি জানেন? কাকে কি দিবেন, কোন পদ কাকে দিবেন এটা কে জানে? আমাকে এখানে কয়দিন রাখবে, এই পদ আমার জন্য কদিনের ব্যবস্থা হয়েছে এটা কে জানে? বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে প্রাইম মিনিস্টার হবে, কে মন্ত্রী হবে, এই পদ কেউ 41 সাল পর্যন্ত নিজে নিজে বললেই হবে না। এটা কাকে কোথায় বসাবেন, কাকে কি দিবেন এই ঠিক করবে কে? আল্লাহ। তোমরা কেন এত দ্রুত সরকারে যাওয়ার চিন্তা ভাবনা করছো? কথা বুঝে আসে নাই মনে হয়। এত দ্রুত কেন? আরে ভাই সংস্কার হোক না। হাজি সাহেব মনে হয় বুঝতে পারেন না আমি কি কইছি। আরে ভাই এত দ্রুত যাওয়ার কি আছে? আর দাঁড়াও না 17 বছর। ও পেট কি খালি হয়ে গেছে? না খালি হইলে একজনের কথার দ্বারা এত ফুইটা গেছে কেন? কথা কয় না এরা, কথা কন। আমাদের একজন ওলামা বলে দিচ্ছে যে একদল খেয়ে গেছে আর একদল কি খাইবে, এই কথা নিয়ে পুরা তোলপাড় অবস্থা, তাই না? আরে ভাই পুরো বাংলাদেশে কতগুলো নিবন্ধিত দল? 42টা। কয়টা? 42টা দল। উনি বলছে একদল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত জনগণ কোনো কিছু পায় নাই, জনগণ কোনো কিছু পায় নাই। শুধু একদল ক্ষমতায় আসছে আর একদল গেছে, আর একদল ক্ষমতায় আসছে আর একদল গেছে, কেউ খাইছে আবার খাবে, আর একদল আসে, কেউ একজন নিজের ঘাড়ে নেওয়া। এটা তো ভাই ঠাকুর ঘরে কে রে আমি কলা। কথা বুঝে আসে না দোস্ত। এ ঠাকুর ঘরে কে রে আমি কলা, এরকম হয়ে গেল না বিষয়টা? এরকম হয়ে গেল না? যাই হোক, আমরা যেহেতু রাজনৈতিক অরাজনৈতিক কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়, বিষয়টা এরকম। আমি বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ তাআলা কাকে কোথায় কোন গুণ, কোন সিফত, কোন চেয়ার দিবেন এটা কে জানে? আল্লাহ সবথেকে